লাখ ভেলকি লাখ তবলার ভিতরে লাখ তবলা একদম ভিতর দিয়ে ভইরা দিব তবলা। হ্যাঁ, শুরু হয়ে গেছে তবলা বাজাবাজি। আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা ভালো করে তবলা বাজান। আসলে এরা তবলা বাজায় আর এদের লাইভ দেখে মানুষ গিটার বাজায়। এই সকল গিটার আর তবলার মিউজিকের চালায় আমরা ঘুমাইতে পারি না। ওর বউরে এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে। আপু, কার তবলা বেশি বাজাইছে? ওর বউয়ের তবলাতে সব জায়গায় দেয়া তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক রক সব কিন্তু খবর হয়ে যাবে। ও আচ্ছা, এইভাবেই তবলা বাজাইছে যে তবলা এখন সব জায়গায় গিয়া তবলা তবলা করতে থাকে। আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে না। আমি জানি না এটা কোন কোম্পানির তবলা, এত পরিমাণ বাজায় তাও কিন্তু তবলা ফাটে না ভাই। আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না। মাঝে মাঝে নাকি এই তবলা ওই যে ছোট টুনটুনিওয়ালা মানুষটাও বাজাইতো। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো। এখন তো ভাই বাদক নাই, তাহলে বাজাবে কেডা? হাউন আঙ্কেল ও খুব তবলা বাজাতে পারে। তো যারা হচ্ছে আল্লাহ প্রদত্ত মানুষের চেহারা নিয়ে খারাপ কমেন্ট করেন, এরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকে কারো বিরুদ্ধে অভিশাপ দেওয়ার সময়। এই ছাড়া আল্লাহ তাআলা যে বারবার বলছে তোমরা তবলাগুলোকে ঢেকে রাখো যাতে করে তোমাদের তবলার মিউজিকে কারো গিটার বেজে না উঠে, তারপরও এরা তবলা বাজায় যাচ্ছে, তখন আল্লাহ তাআলার কথা মনে থাকে না। আমার মনে যে কষ্টটা পেয়েছি আমি, সেই কষ্টটা থেকে যেই দীর্ঘ নিঃশ্বাসটা আসবে প্রত্যেকটা মানুষের উপর, এটা কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন? একদম ঠিক বলেছেন। আপনি কষ্ট পেয়ে যে দীর্ঘ নিঃশ্বাসটি ছাড়বেন সেটা কিন্তু আর ফিরিয়ে দিতে পারবেন না। যেভাবে বদমেজাজের কবিরও কিন্তু আর কোনোদিন দুনিয়ার মধ্যে ফিরে আসবে। আমি কবির কত মিস করছি আন্নগরে, কল্পনা করি না যে আই কবিরা মানে আন্নগো মাঝে আবার আইতে এরকম কথা বুঝুন। এই কবির বারিশা হকের বিপক্ষে কথা বলার কারণে তার বিপক্ষে কিন্তু আবার মামলা করে দেয় বারিশা হক। দীর্ঘদিন জেল খেটে আসার পর একটি বাইক দুর্ঘটনায় কবির এই দুনিয়া থেকে চলে যায়। মানে জেলখানা এমন একটা জিনিস কথা বুঝছি যাই শুধু কেউ কইছি আল্লাহ মানে জেলখানার যাতে আমার শত্রু কোনোদিন না যায়। শুধুমাত্র কিছু কথা বলেছিল যার কারণেই কবিরের বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়। সেই ছেলেটি তার পরিবারের হালটা বহন করত। যখন তিনি জেলে থাকে তখন তার পরিবারটা কিভাবে চলেছিল বারিশা হক একবার চিন্তা করে দেখেন। প্রায় অনেকে জানেন যে আমার সাথে আসলে কি হয়েছিল, জীবনও কল্পনা করিনি যে এতটুকু হয়ে যাবে। 2022 সালে সেই নির্মম ঘটনাটি এখন পর্যন্ত মাথার মধ্যে নাড়া দিয়ে ওঠে যখন বারিশা শখের সেই কথাগুলো শুনি। আমি যখন কাঁদতাম বুঝিনি, জেলখানার তো কাঁদছি শুধু কান্দা, কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমার ফ্যামিলির কি অবস্থা। উনি নিজেই বলছে যদি সমালোচনায় আসতে না পারে তাহলে কেমন মডেল হইলো উনি। আমাদের এখানে যে আলোচনায় না হয়, সমালোচনায় না হয়, তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম, কিসের আমরা সেলিব্রিটি ইমেজ ক্রিয়েট করলাম? নিজেই চান সমালোচনায় আসতে, আবার মানুষ যখন সমালোচনা করে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেন। আসলে বিশেষ করে আমি বারিশা আপুর উদ্দেশ্যে আমি একটা কথা কইতাম চাই যে আপু লাইফে বেঁচে থাকলে এরকম কষ্ট পাবো কিনা আমি জানি না। মানে আমার ফ্যামিলির দিকে তাকাই অন্তত আমার মানে শেষবারের মতো একটু ছাড় দিলে মনে করেন আমি ফ্যামিলিটা নিয়ে সুন্দর করে বাঁচতে পারলাম। আমরা অতীত কখনো ভুলি না, কল্পনা করি না আন্নগো মাথাতে দেয় এত দিনের লাই হারাই দেই কথা বুঝছেন। এর পরবর্তীতে কে কোন জায়গায় গিয়ে তবলা বাজাইছে, কি পরিমাণ তবলা বাজাইছে, আসুন একটু শুনে আসি তবলার গল্প। তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই, বুঝছো? করাইছি, তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার, তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো, আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো। হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে, কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কথা হাউন খাইতে যাই নাই। হাউন আঙ্কেলের কথা হাউন খাইতে কারা যাইতো? হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা সবাই দেখেছেন, দেশের মানুষ সবাই দেখেছে। আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে না। ও মাম্মা আফামনি, দুর্মুখী আফামনি আমারে নিয়ে পোস্ট দিয়ে দিছে। মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা, পা থেকে মাথার চুল পর্যন্ত ফেক। সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আমি রুবায়াত ফাতিমা তনি ডাক দেওয়ার পরে কত শত উদ্যোক্তা দাঁড়াবে, জাস্ট মাইন্ড ইট। এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয়া তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক রক সব কিন্তু খবর হয়ে যাবে। হ্যাঁ, আগের বার ছাইড়া দিছি, আমার জামাইরে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো, আগের বার ছাইড়া দিছি। এইবার কিন্তু একদম খবর আছে, ইন্ডাস্ট্রিতে রেডি আছে। এদের ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার, একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে না। ব্যবসায়ীদের কথা তো নাই বলবো, 100 উদ্যোক্তা শুধু কমপ্লেনই আছে এর নামে। আমার জামাইরে নিয়ে তখন পোস্ট দিছিল যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না, আমার জামাই নাকি এই, আমার জামাই নাকি সেই, ও খুব তবলা বাজাইতে পারে। ওর বউরে এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে। তবলা একদম ভিতর দিয়ে ভইরা দিব তবলা। তবলা ওই হিজরা বেড়াদের সাথে যে তবলা বাজাও, হিজরা বেড়াদের যাদের লয়ে লয়ে ঘুরো না তাদের সাথে যে তবলা বাজাও। আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাইতে আইসো না, ফালতু ছোট লোক কোথাকার। আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক, থার্ড ক্লাস কোথাকার। তোর মতো যায় আমার সারাদিন ভালো লাগে, ওইটা আমার রেস্টুরেন্ট, এখানে খাইতে এসছি। বাপের জন্মে খাস নাই তো খাই ইচ্ছা মতো। আমার যায় নিজের রেস্টুরেন্টে যায় খায়া ভিডিও বানানো লাগে না। আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট, বাস 1 বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট। ফালতু।
আর নায়িকার উন্না ধরে ধরে, নায়িকার শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে। হ্যাঁ, কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না। ফালতু কোনখানকার পোস্টটা দেখে মেজাজটা এমন চড়া চড়ছে, সবাই একরকম ভাবছো। হ্যাঁ, মানে দেখলাম না একটা মানুষের উপরে ভালো কমেন্ট করতে, আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই, ও কানে ধরে উঠবোস করবে রাস্তায়, ও আর ওর জামাই দুইটা মিল্লা। ও আমাকে যাতা ভাবছো। হ্যাঁ, তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই, বুঝছো? করাইছি, তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার, তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে। চাকর সবাই সে ফেক মনে করে। সে 2 দিন পরে পরে তারে নিয়ে মানুষ কমপ্লেন দেয়। 2 দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয়, টাকাগুলো হালাল করে খায় না। দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয়, পয়সা নিবে 40,000 নিবে, 1 ঘন্টার জন্য 50,000 নিবে, নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না। মানুষের থেকে পয়সা নিবে, নিয়ে ঠিক মতো প্রমোট করবে না। এর নামে দুনিয়ার অভিযোগ আছে। আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। 3rd ক্লাস বস্তি কোথাকার, তুই আমার নাম ধরে পোস্ট দে। তোর আমি চ্যালেঞ্জ করলাম, তুই আমার নাম ধরে পোস্ট দে। নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, কান ধরে উঠবোস করাবো, কান ধরে। আমি রেস্টুরেন্টের ফেক মালিক না, আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবোস করাবো। তোর মতো শো অফ করা লাগে না। আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট, আমার এইসের রেস্টুরেন্ট, আমার সেইসের রেস্টুরেন্ট, এসব শো অফ আমাদের করা লাগে না। ফকির খাওয়ায় এরা প্রমোট করে, ফকিররা খাওয়াইতেছে, হেডাও হেড প্রমোট, হেডাও হেড শো অফ করা লাগে। রুবায়েত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি। আল্লাহর রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করাই দেয়, খবর নিয়ে দেখ। তোর মতো এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না। আমি অমুকের ট্রিটমেন্ট করাই দিচ্ছি, তোমাকে ট্রিটমেন্ট করাই দিচ্ছি, তোমাকে এই করাই দিচ্ছি, সে করে দিচ্ছি। এসব ফেক শো অফ করা লাগে না। নামাজের বিছানার মধ্যে বসে এরকম ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি। 3rd ক্লাস কোনখানকার। আমার সাথে লাগতে আসলে একদম ছিঁড়া ফেলাবো ধরে। সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সবাই কেউ কিছু বলে না, সবাই ভালো ভালো ভাবে বলে। জিব্বা সিন্ডিকেট একদম ভইরা দিব ধরে ভিতর দিয়ে। সিন্ডিকেট গিরি আমার সাথে কইরো না। হ্যাঁ, সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরালের সিন্ডিকেট গিরি, হিজরা সহ তোমার ভিতর দিয়ে ভইরা দিব। ফালতু ছোট লোক কোথাকার। আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক, কত বড় সাহস! তুই তো নিজে একটা ফেক। লাইফ তো দেখতেছি নিশ্চয়ই। হ্যাঁ, ছোট লোক প্রতিদিন আমার লাইফ দেখে। আমার জামাই মরে গেছে দেখে ভাইবো না যে আমি একা হয়ে গেছি। তোমার ওই তবলা বাদক জামাই নিয়েও আমার সাথে আমি একদম স্ট্রেট কাট কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি। তোমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার একটা চুলও ছিটতে পারবে না, বুঝো নাই? কারণ আমি যেইটা ওইটাই। তোমার মতো ফেক শো অফ করা লাগে না। কোনোদিন কেউ বলতে পারবে না, ধরো রাখো ব্যাগ, রাখো ব্যাগের লাইফ রাখো। কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে, এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টাই ফেলবো। কোনোদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতিমা তনি 1 পয়সা নেই না। তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? কান খুলে শুনে নাও, তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে। আমি চাইলে প্রমোশন করে আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতাম না, বুঝো নাই? আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম। বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে 1 পয়সা নিয়ে প্রমোট করি নাই। যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি, ভালোবেসে করে দিছি। আর তোমার মতো ফকিন্নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই, বুঝো নাই? আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা। তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না, তবলাবাদক জামাইরে নিয়ে আইসো। তবলাবাদক জামাইরে নিয়া দেখো আমার ফেক কোনো কিছু নাই। আমি 100% সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট। তোমারে গুনার আমার সময় নাই। তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না, ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না, এইটা সাহস থাকলে, গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়েত ফাতিমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক। তাহলে আমি যদি ফেক হয়ে থাকি, আমি এখন 3,500 মানুষ দেখতেছে, আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না। আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই, তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো শো অফ করার জন্য, কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবোস করাবো। ফালতু কোনখানকার। আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ। আর মনে রাখো, আর ডিয়ার আপা, মাসি, খালাম্মা, ইঁদুর মুখী, মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে, কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে কমপ্লেন করার জন্য। আমার কাছে মানে ওই বহু কমপ্লেন আছে, বহু কমপ্লেন আছে। কি জবাব দিবা তাদেরকে? আপা, মানুষের থেকে টাকা নিবা 40,000, 50,000, 1 লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না, নিজের ইচ্ছা মতো করে ছবি 2টা তুললে চলে আসবা, মানুষের টাকা মাইরা দিবা। এগুলার কি জবাব দিবা খালাম্মা? কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো। হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে, কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই। হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো? হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা সবাই দেখেছেন, দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে,
আর পারে না। কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো, হাউন আঙ্কেলের অফিসে যায় ভাত খাওয়া লাগতো, হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো। আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে না, কোনো ব্যাডার কাছে যাওয়া লাগে না। নিজের এক জামাই ব্যাডা ছিল, সব জায়গায় নিজের জামাই ব্যাডার নিয়ে ধরেতাম। তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি। ও মাম্মা 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 আফামনি, দুর্মুখী আফামনি আমারে নিয়ে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক। পোস্টার দেখ খালি আমাকে রুবাত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক। শুধু এই পোস্টার জন্য আমি ওয়েট করতেছি। না না, একে থামাইতে হবে, বেশি বার বেড়ে গেছে। সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে। হ্যাঁ, মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার ঘরের বস্তা, পা থেকে মাথার চুল পর্যন্ত ফেক। সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। পিপিলিকার পাখা গছে মরি বার তরে আপামনি। আপনার মতো আমার দুইখানা হাঙ্গা হয়েছে। আমি রুবায়াত ফাতিমা তনির ডাক দেওয়ার পরে কত শত উদ্যোক্তা দাঁড়াবে, জাস্ট মাইন্ড ইট। ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা। আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা একটু ভালো করে তবলা বাজান আপা। আপনার তবলা বাদক জামাই, ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান, যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি হোয়াটএভার ইট ইজ। তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স, তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার, তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে। তো এইসব ফকিনি ঠেকিনির নাম নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি, লে হ্যালো আলে, এটাই বাস্তবতা। হা হা হা, আই লাভ ইউ। আমরা তো জানতাম হাউন আঙ্কেলের কাছে যাইতো মানুষ অভিযোগ দেওয়ার জন্য, তবে হাউন খাওয়ার জন্য তো যাইতো এটা আমরা জানতাম না। তবে হাউনটা কোন জায়গায় থাকে, সেই হাউন কিভাবে খায়, কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনারাই জানেন। হাউন আঙ্কেলের অফিসে যায় ভাত খাওয়া লাগতো, হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো। আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে না। বারিশা হক কিভাবে রাতারাতি একজন মডেল হয়ে গেলেন, কত ব্যাডার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। ইউ আন্ডারস্ট্যান্ড? ও ব্যাডাদের সাথে ঘষাঘষি করছে, তাহলে তবলা কে বাজাইছে? আমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, বুঝো নাই? এই দ্বন্দ্ব কিন্তু দুই একদিনের না ভাই, দীর্ঘদিন আগে কিন্তু বারিশা হক এই আপুকে বলেছিল তোর জামাইকে বল তবলাটা ভালো করে বাজাইতে, আদারওয়াইজ সেই তবলা কিন্তু যে কেউ বাজাইতে আসে। সেই আক্ষেপ এখন কিন্তু নিক্ষেপে পরিণত হয়েছে। ফালতু কোথাকার, আমি নাকি ফেক মালিক। এই জন্য আপনাদের বলেছিলাম তবলাটা কম বাজান। বেশি তবলা বাজাইলে সেই মিউজিকে আকৃষ্ট হয়ে অন্য বেড়াদের পিছে কিন্তু দৌড়াইতে হয়। তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? আল্লাহ ভালো জানে এই তবলার কতদিন বাজে। রুবায়াত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিছি। অতিরিক্ত খবর নিয়ে আমরা দেখেছি গ্রামের মধ্যে তিনি বিশাল বড় একটি তবলার গোডাউন দিয়েছিল, মানে ওইখান থেকে তবলাগুলো পাইকারি দরে বিক্রি করা হইতো। আর সেই তবলা কিন্তু প্রত্যেকটা গিটারিস্ট গিটার বাজানোর আগে সেই তবলাটা বাজায়নি। ব্যবহারিক বংশের পরিচয়। আসলে ঠিকই বলেছেন, ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। তবে বংশ কোন জায়গায় আছে আগে সেই খবরও নিতে হবে। আমার দরকার নাই এখন ইন্ডাস্ট্রিতে কাজ করার, আমার কোনো দরকার নাই। আমার যা টাকা কামানোর আমি কামাই ফেলছি। যেহেতু ইন্ডাস্ট্রির মধ্যে ভাই আপনাদের আর দরকার নাই, আপনারা অতিরিক্ত টাকা কামায় ফেলছেন, তাহলে এত তবলা বাজাবাজির কি দরকার? যে মিথ্যা বলে সে ঢোল বেশি বাজায়। এক্স্যাক্টলি আপু। আপনারাই লাইভের মধ্যে এসে ঢোল বাজান, কেউ তবলা বাজান, এইগুলোর মিউজিক শুনে পোলাপান গিয়ে আর গিটার বাজায়। ক্ষতি তো আর আপনাদের হয় না, ওই গিটারিস্ট গুলোর তার মাঝে মাঝে ছিঁড়া যায়। তোর বউয়ের তবলা যে সব জায়গায় দেয় তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক টক সব কিন্তু খবর হয়ে যাবে। আমি জানি গিটারের রক থাকে, তবে তবলার যে রক আছে এটা তো আগে জানতাম না। এটা আবার কোন তবলা যেখানে রক থাকে? উপরে একজন বসে আছেন, উনি হচ্ছেন বিচারক। না, এখন আর উপরে সে বসে নাই। সেই ছোট টুনটুনিয়ালা অনেক আগে উপর থেকে নিচে নেমে দৌড়ে পালাইছে, মানুষ এখন তাকে খুঁজে বেড়ায়। আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো। আফসোস সে বিচারকটা আজকে নাই, যদি থাকতো তাহলে আমাদের মতো পোলাপান এখন জেলে থাকতো। আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না। যে মিথ্যা বলে সে ঢোল বেশি বাজায়। তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা। আপনারা যে লাইভের মধ্যে এসে একজন তবলা বাজান আর একজন ঢোল বাজান, এইগুলো বাজাইতে কি আপনার একটু লজ্জা লাগে না? না, লজ্জা নাই। লজ্জা যদি না লাগে তাহলে আর কি করা। শুনেছিলাম লজ্জা হচ্ছে নারীর ভূষণ, আর এখন দেখছি লজ্জা হচ্ছে ছেলেদের ফ্যাশন। এই জন্য নিলজ্জের মতো নিজের বউকে ছেড়ে দিস অনলাইনে, যা খুশি তাই কর। চাইলে তবলা বাজা, না হলে ঢোল বাজা, কিছু একটা অন্ততপক্ষে বাজা, যেটা দেখে পোলাপান গিটার বাজাই না শিখতে পারে। এই যুব সমাজকে কিভাবে গিটারের হাত থেকে তবলার হাত থেকে আমরা রেহাই দিব? অন্য কেউ কানলে সেটা খুব সিম্প্যাথি, আর বাড়ির সব কানলে সেটা নাটক। সেই উদ্যোক্তার নাম দিয়ে, সেই নাম উচ্চারণ করে, সেই উদ্যোক্তার নাম উচ্চারণ করে আমার হাজবেন্ডের মোবাইলে কল এসেছে যে আমাদেরকে মেরে ফেলবে, পিটায় মেরে ফেলবে, রাস্তায় বের হলে আমাকে হ্যারাস করবে। কল রেকর্ডটা আছে। আমি কি ওই উদ্যোক্তার সাথে কথা বলেছি? আমি কি এটা পাবলিকলি পোস্ট করেছি? না, করিনি। পুলিশ থেকে যখন ওই নাম্বারটা বের হয়ে আসবে, যেটা কার এনআইডি, সেই এনআইডিটা নিয়ে আমি ওনার কাছে যাব, উদ্যোক্তার কাছে যাব যে আপু দেখেন আপনার নাম বলে একটা কল আসছিল, আমি তখন আপনাকে ডিস্টার্ব করি নাই এবং আমি সোশ্যালি
করেও এটা লিখি নাই যে দেখেন লাইভে চলে আসি নাই, দেখেন আমার নামে কল আসছে, কল রেকর্ড আছে, আপনারা চাইলে আমি শোনাতে পারবো, কেউ যদি আমাকে টেক্সট দেন আমি পাঠিয়ে দিব। ওনার নাম মেনশন করে আমাকে এবং আমার হাজবেন্ডকে হুমকি দেওয়া হয়েছে খুবই বিশ্রী ভাবে। উপরে একজন বসে আছেন, উনি হচ্ছেন বিচারক। আপনারা দুজনের মুখ থেকেই সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন, কোথা থেকে এই ঘটনার উৎপাত সৃষ্টি হয়। হ্যাঁ, একটি ছোট্ট হেলিকপ্টারের ঘটনা থেকে এই ঘটনাটি কিন্তু ক্রিয়েট হয়। কেউ একজন হেলিকপ্টারটাই ছুঁড়ে ফেলে দিবে, কেউ একজন হেলিকপ্টার তার জায়গা মতো তবলার ভিতর ভরে দিবে, কেউ তার তবলার রগগুলো টেনে টেনে ছিঁড়বে। এই তবলা আর ঢোলের ঘটনাটি পুরোপুরি হারাম, যেখানে আমাদের হাদিস কোরআনের মধ্যে আছে আপনারা কেউ মিউজিক বাদ্যযন্ত্র বাজাবেন না, আর সেখানে তারা প্রকাশ্যে তবলা বাজায়। আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না। যে মিথ্যা বলে সে ঢোল বেশি বাজায়। তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা। তাদের এই সকল নাড়াচাড়ার কারণে আমরা এই তথ্যটিও কিন্তু খুঁজে পেয়েছি, তারা মাঝে মাঝে হাউন আঙ্কেলের হাউনটা খেতে যাইতো। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো। এই জন্যই হাউনের সেই 2 ইঞ্চি ভাইরাল হয়ে গিয়েছিল। তো এই সব ফকিনি ঠেকিনির নাম নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না, যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি। দেখেন ভাই, দুজনেরই কিন্তু এখন অর্থ সম্পত্তি অনেক হয়ে গিয়েছে এবং তাদের কিন্তু পপুলারিটি অনেক হয়ে গেছে, ফ্যান ফলোয়ারও তাদের কোনো দিক দিয়ে কমতি নাই। কান খুলে শুনে নাও, তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে। তবলা ঢোল এমন পরিমাণ বাজাইছে যে তবলা এখন ছিঁড়ে ফেটে শেষ হয়ে গেছে। আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা একটু ভালো করে তবলা বাজান। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। তবে সর্বশেষ কথা কিন্তু একটাই, যেখানে সেখানে বসে তবলা ঢোল বাজাইতে যায় না, তাহলে গিটারের তার ছিঁড়ে যেতে পারে। ভালো থাকেন, ভালো রাখেন। আমারও সময় হয়েছে একটু তবলা বাজাতে। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বেশি বেশি। ওকে, আল্লাহ হাফেজ।